রীতি পিরিতি রীতি রীতি নীতি শিখাও সজনী গো রীতি আজ। কি ধরনের সেলু? আপনি কেন বলছি এভাবে 5 টাকা সেলু দিবেন না? যান রমজানের দোকান থেকে 1 ডজন ডিম নিয়ে আসেন। যান। ওকে ম্যাডাম ইম্পসিবল, আমি ডিম আনতে গেলে গেট দেখবে কেন? তাহলে আমি গেট দেখবো? অসম্ভব, আপনি মালিক পক্ষ গেট দেখবে শ্রমিক পক্ষ, আমি শ্রমিক পক্ষ, মালিক পক্ষ ডিম আনবে। যান ডিম নিয়ে। আপনি আমাকে ডিম আনতে পাঠাইতেছেন? আমি ডিম আনতে যাবো বাজারে? না আপনি ডিম আনবেন, ডিম তো আনবো আমি, গেট দেখবেন আপনি। ধরে আপনার ডিম মুদি ডিম আবার আমার লাড়ি। কি কইতাছ তুই রাজি রাইতা? মালিকের মাইয়া। এই বেটা মালিকের মাইয়া তো সুন্দর হইব, এটাই তো স্বাভাবিক। বড় লোকের মাইয়া না, কি হয়েছে এটা? কি ভালো লাগে? ভাল লাগে মানে? এই তুই কিন্তু তোর চাকরিটা আরামই কয়ে দিলাম। সিরা কাতায় শুইয়া তুই লাখ টাকার সপ্তাহ দেওয়া নাকি বাংলা সিনেমা পাইছো? চাকরি যে যাবো ভালো লাগে কি? চাকরি চাকরি দিয়ে ঠাই দেবো? ধরো বেটা তুই উল্টা পাল্টা কথা কর। তো কিছু বুঝি না, এখন আমার লাগতে নাই। সত্যি মানে তোর কাছে তোর টাকা পয়সা নাই তাই বড় লোকের মাইয়া ধরতে হইলে তো বেটা হ্যাঁ সমান হইতে হইবে। কম করে হলেও তো কাছাকাছি, বেশি নাও কাছাকাছি তো তোর থাকতেই হইবে। তোর তো টাকা পয়সা নাই, তুই কেমনে কি করবি? আছে আছে এক মানুষ আগুন করেছে পড়েছে কি ব্যাপার সাধী? এখনো দারুণ ড্রেস কেন পরছি? ম্যাডাম তোমাকে না আমি বলেছি ম্যাডাম ম্যাডাম করবো না, আমার অনলি সায়রা বলে ডাক। কি বলবেন ম্যাডাম, আপনি মালিক পক্ষ আমি শ্রমিক পক্ষ, বামন হয়ে কি চাঁদের দিকে চোখ বুলানো যায়? তাই না? চলো তোমার শ্রমিক পক্ষ আজ বুঝাচ্ছি। আসো। চুপে মনের ঘরে হানা দিলি তু, ওরে কত ভালোবাসি টুটে কেমনে কু। ওরে কত ভালো তোর লাগিয়া কই যায় আমার রাতে মারিস এমনটা, আতা গাছে তোতা পাখি ডালিমে গাছে। কি সমস্যা? কাকে আছে কেন? আশ্চর্য। হ্যালো, তোমাকে না বলছি ভাবে লুট দিবা না? গেট খুলবে কে? খুলো। আঙ্কেল আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমার এই অবস্থা কেন? এটাই আমার আসল অবস্থা। বসি। সায়রার মা কি হয়েছে? কে তুমি? স্বাধীন আমাদের দারোয়ান ছিলাম আঙ্কেল, একটা সত্যি কথা বলতে আসলে এসেছি আমি। আমার নাম আসলে স্বাধীন চৌধুরী, আজিজ চৌধুরী সাহেবের একমাত্র ছেলে। বেশ কিছুদিন অস্ট্রেলিয়া ছিলাম, গত মাসে ব্যাক করলাম। ভাবলাম এত বছর দেশের বাইরে ছিলাম, দেশের বিভিন্ন শ্রেণীর মানুষের অবস্থান সম্পর্কে জানি, তারা আসলে কেমন আছে। এক একদিন ঝালমুড়ি, বাসে হেল্পার, সিকিউরিটি গার্ড, এই আর কি। আমি খুবই সরি আসলে আমার পরিচয় লুকিয়ে আপনাদের এখানে দারোয়ান হিসেবে চাকরি নিয়েছে। বাবা তোমাকে দিয়ে আমরা কত বাজার করিয়েছি, কত খাটনি করেছি। তুমি যাও ওদের চা বিস্কিট খাবার কিছু নিয়ে এসো, যাও। এবার কি শিখলাম আঙ্কেল শুনবেন? এবার শিখলাম একটা মানুষের পোশাকই সবকিছু। যে আমি সিকিউরিটি গার্ডের ড্রেস পরে কখনো আপনার গেটের ভিতরে ঢুকতে পারিনি, সে আমি দামি জুতা, দামি প্যান্ট, দামি ঘড়ি আপনার সামনে বসা। আপনি খুবই এক্সাইটেড কি খাওয়াবেন আমাকে? একটা বিষয় কি আঙ্কেল জানেন, দারোয়ান কিন্তু 24 ঘন্টা সার্ভিস, দিন নেই রাত নেই, ইভেন গেটের সামনে বসা একটা টুলো নাই, তাতেও কোনো কষ্ট নেই, একটু ভালো আচরণ করে। বাট আফসোস সেটাও তারা পায় না। আসি আঙ্কেল, নেক্সট টাইম যে সিকিউরিটি গার্ডটা রাখবেন অ্যাটলিস্ট আচরণটা ভালো করুন। এক্সকিউজ মি, অ্যাকচুয়ালি আই এম রিয়েলি সরি। আসলে এতদিন আপনার সাথে কি না কি বিহেভ করেছে, আসলে বুঝতে পারিনি। আপনি সরি। ইটস ওকে, মালিক পক্ষ তো শ্রমিক পক্ষকে বকাঝকা করবেই। না না, বিষয়টা এমন না। একজন সিকিউরিটিও মানুষ, মাথায় রাখতে হবে। কিন্তু আমার না একটা কিউরিওসিটি কাজ করছে, মানে দুনিয়াতে এত জব থাকছে, আপনি এরকম একটা দারোয়ানের জব কেন বেছে নিলেন? দ্যাট মিন্স আপনি সব শুনেছেন? হ্যাঁ। মিথ্যা বলছি। তার মানে আপনি অরিজিনালি দারোয়ান? না, অফিস শেষ করে একদিন বাসায় আছি, গাড়িটা সিগন্যালে ছিল, আমার গাড়ির পাশেই আরেকটা গাড়ি ছিল। জানালাটা খুলতেই দেখলাম লাল একটা, তাকিয়ে থাকলাম, সাই খুলে গাড়িটা চলে বাসা পর্যন্ত আসছে। যদি পর সিকিউরিটি গার্ড। আচ্ছা, কিন্তু মেয়েটাকে? বেটা তুই করছোটা কি? তোরে দিছে নাই যেতে আছে না কেন? তুই সাহেব গুলো আন বেটা জামা কাপড় পরে এসো, তোর অনেক সুন্দর লাগতেছে, একেবারে
সাহেব তো লাগতে আছে। আমি কিন্তু দিন শেষে সাহেব স্বাধীন চৌধুরী। নাম লাগাইছো স্বাধীন চৌধুরী? তুই বেটা একটা জিনিস দেখা দিছিস বেটা। ভাই তুই কিন্তু মুখ গর্ব, হ্যাঁ ওই কল্পনাও করতারি যে তুই এরকম করে সবকিছু কাম করিয়া লাগবে। ম্যাডাম কেমন আছেন? ম্যাডাম কেন? আপনার নাম্বারটা ছোট্ট করে ম্যাডাম দিয়ে সেভ করা, তাই। তাই না? যার প্রেমে পড়ে স্বাধীন চৌধুরী থেকে সোজা দারুণ হয়ে যেতে পারলেন। আর মিশন যেমন সাকসেস হলো, তখন এই সামান্য একটা ম্যাডাম নাম চেঞ্জ করে কি আপনি স্টাইল লিখতে পারছেন? ওই চেষ্টা আমি অবশ্যই চেষ্টা করব। ওকে শুনেন, আপনি কি এখন আমার বাসার সামনে আসতে পারবেন? শিওর ভাই, বাসার সামনে তুই এত আসলে একটা জিনিস হ্যালো। আপনি এখানে কি করেন? ওই যে আপনি ফোন করলেন না আসার জন্য, তো আসলাম। আসার পরে দেখলাম যে দারোয়ান নাই, ভাবলাম টপকে যাই। ব্যথা হয়েছে? সাবধানে। কলেজ টপকাইতো না, প্র্যাকটিসটা পারছেন কেন? আপনি এখানে দারোয়ান কেন ছিলেন? অভাবে। হ্যাঁ, আপনার অভাবে। এই জন্য। কিছু তুই বুঝে নেন। বুঝাই দেন। বুঝতে হবে না আপনার। বলদা সে পেছে ইদুরি হাক দে। আরে আমি কিন্তু তোমার বয়সে আমি ঠিক তোমার মতো চঞ্চল ছিলাম। আই লাইক। আচ্ছা, আমার বাবা মাকে কবে নিয়ে আসছো? একটু কম। তোর মানে মানে এখানে খাওয়া দাওয়া শেষ করে তো আমি একটু পরে যাব, তো বাসায় গিয়ে আব্বার সাথে মানে ড্যাডের সাথে কথা বলবো, তারপর মম ড্যাড মিটিং এ বসবে, তারপর তোমাকে জানাবে যে কবে আসবে না। বাহ, 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 খুব খুশি হলাম। ইয়ে নাও, ওই ভাতাটা দাও তো ওকে। একটা ছেলে পরিমাণের ভালোবাসলে আমাদের বাসার দারুণ, তারপর এমন যুগে, এই যুগে কিরকম করে বল? একটা মেয়ের জন্য কেউ দারুণ হবে? চিন্তা করছো? ছেলেটার জীবনে কিন্তু কোনো কিছুর অভাব নাই, আমাদের থেকে অনেক বেশি রিচ। আমাকে একবার বলেও নাই যে আমাকে সে ভালোবাসে, কিন্তু দেখ আমাদের বাসা দারুণ হয়ে গেছে, শুধুমাত্র আমাকে 24টা ঘন্টা চোখের সামনে রাখে। দেখতে আমি আম্মা আব্বা কি খারাপ ব্যাপারটা করছি ছেলের সাথে, আর ছেলেটা কি পরিমাণের ভালোবাসে আমাকে। ঠিক আছে, কেমন জানি স্বপ্ন স্বপ্ন মনে হইতেছে। সারা জীবন আমি সিনেমাতে দেখছি এরকম, কিন্তু আমার লাইফে এরকম হচ্ছে। মাই গড, ইন্টারেস্টিং তার স্টোরিটা। খুব ইন্টারেস্টিং। দারুণ হয়ে যাবে এরকম আমি জীবনে শুনি নাই। সবকিছু ফেলে দিস শুধুমাত্র আমাকে দেখবে, এক নজর দেখার জন্য আমার বাসা দারোয়ান। ওয়াও, ইস আমার যদি এরকম কেউ থাকতো, কত লাকি। হবে না ওয়ান পিস। আপনি কি নতুন জয়েন করেছেন? আপনাকে দেখে তো দারুণ লাগছে না? আমারও কিন্তু মাঝে মাঝে ওই আয়নার সামনে দাঁড়াইলে দারোয়ান লাগে না। আমার ওটা হয় কি, ওই নায়ক আছে না অর্জুন রামপাল, দেখেন একটু। আপনি কি তাহলে সত্যি দারোয়ান না? দাঁড়াও। আমাদের বাসায় নতুন দারোয়ানটা তুই না দেখলে বিশ্বাসই করবি না, মানে এত হ্যান্ডসাম, এত সুন্দর দেখতে তো। তাই নাকি? দারোয়ানের প্রেমে পড়ছিস তাই না? আমি কি তোর মতো দারোয়ানের প্রেমে পড়বো নাকি? আমার মতো মানে কি বলতেছিস? কই দারোয়ান আর কই স্বাধীন হচ্ছে আমাকে ইমপ্রেস করার জন্য সে দারোয়ান হয়েছে, সে আমাকে ভালোবাসে। তুই কি বলতেছিস? কিসের মধ্যে কি? আচ্ছা দোস্ত, এসব কথা বাদ দে। আমরা এখন ঘুরতে বের হবো, খাবো, মজা করব। রাতে তুই আমার বাসায় থাকিস আর আন্টিকে আনবি। আরে আম্মুর কথা কে চিন্তা করতেছে? আমি কি আম্মুর কথা চিন্তা করতেছি নাকি? স্বাধীনকে কি বলবো? স্বাধীন যদি যাইতে না দেয় তাহলে তো যাইতে পারবো। পাইছি, একটা কল দিয়ে জিজ্ঞেস করি তারা। যদি ও আমাকে যেতে দেয় তাহলে থাকলাম তোর বাসায়, সমস্যা নেই। হ্যালো বাবু, তাই তুমি? আমি তো গেটে কি? ওই অফিসের মাঝে একটা মিটিং এ যাচ্ছি, তো আমি অফিসের গেটে দাঁড়াই আছি। ও আচ্ছা, সেইটা তো বলবা অফিসে কি। তুমি কোথায়? আমি বাসায়, আমার একটা ফ্রেন্ড আছে, ও আসছে, তোমাকে নিয়ে কথা বলবো। তো আজকে আমাদের দেখা হবে না? না, আজকে দেখা হচ্ছে। আমি আমার ফ্রেন্ডের সাথে সারাদিন শপিং করবো, অনেক খাবো, তারপর বাসায় থাকবো, জন্য দেখা হচ্ছে। ওকে, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো, অল দিও আমাকে। দোস্ত রাজি হয়ে গেছে, দেখছো? এটা কি বলে রিয়েল লাভ। এই যে এটি তোমার অরিজিনাল চাকরি, এগুলোই করে বেড়াও তুমি। সুন্দরী মেয়ে দেখো আর তার বাসার সামনে সুন্দর মতো দারোয়ান সেজে তাকে ইমপ্রেস করার জন্য বসে পড়ো, তাই তো? কয়টা মেয়ের জীবনে এরকম আসছো তুমি? কয়টা মেয়ের লাইফে তুমি ইমপ্রেস করতে চেয়েছে? আচ্ছা, আগের কথা বাদ দিলাম, নেক্সট আর কে আছে? ছি 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 ছি, আমার তো ভাবতে ঘৃণা হচ্ছে আমি এই মানুষটাকে আমার ফ্যামিলিতে ইনভলভ করছি, আমার ফ্রেন্ডকে আজকেও তোমার কথা বলছি। আর তোমাকে এখন কি করা উচিত জানো? আর আমি এরকম একটা মানুষকে
ভালোবাসছি। এখন তো আমার ভালোবাসার কথা বলতেও লজ্জা করতেছে। এরকম একটা ফেক পিপল, প্লিজ থামো এবার, থামো। ও আচ্ছা, এজন্যই তো আমি বলি দারুণের বেশটা তুমি কেন নিছো? প্রথমে দারুণ বেশ নাও, তারপর তার কাছ থেকে অ্যাটেনশন নাও, তারপর মেয়েটা যখন ইমোশনে জড়ে যায় তখন ছি, আমার ভাবতে লজ্জা লাগতেছে। এরকম একটা মানুষ তোমাকে আমার দেখতে ইচ্ছা করতেছে না। এটা কি করলা? শেষ আপনার কথা দেওয়া শেষ আপনার। আমি আসলে স্বাধীন চৌধুরী না, আমি খালি স্বাধীন একজন দারোয়ান। আসলেই দারোয়ান, গ্রামের সহজ সরল একটা পোলা, আপ নাই মাস। জীবনের প্রথম চাকরি করতে ঢাকা আইছিলাম, জীবনের প্রথমবার কাউরে ভালো লাগছে। আপনি আর কারোর জীবন নিয়ে খেলে নেই, আপনার জীবন নিয়েও কিন্তু খেলে নেই। আপনার ভালো লাগছে, আস্তে আস্তে কখন যে ভালোবাসলাম বুঝি নেই। কি হইতো তো দারোয়ান যে আপনার ভালোবাসে এই কথা আপনার কইলে আপনি কি করতেন? আপনি তো ঠাড়াই গালের উপর রাখতেন দুইটা, চাকরি দিয়ে বাইর করে দিতেন। আপনি ঠিক করছেন, আপনি যা খুশি আমার কইছেন, আপনি ঠিক করছেন। পারলাম আমার ভুল, কিন্তু ভুল কিন্তু আপনিও করছেন। আপনি কিন্তু এই স্বাধীনরে ভালোবাসেন নাই, আপনি ভালোবাসছেন স্বাধীনের পোশাক রে, স্বাধীন চৌধুরী। স্বাধীন চৌধুরী হয়তো নকল হইতে পারে, ভালোবাসাটা কিন্তু ম্যাডাম আসল ছিল। হ্যাঁ ম্যাডাম, ভুল করছি। আমার আব্বার শেষ ভিডিওটা বেঁচে দিছি ম্যাডাম। ও মার লগে মিথ্যা কথা কইছি। আমি কইছি ওই কুয়েত আমার ওর কাছে টাকা লাগবে, এটা দিচ্ছি। টাকা আনলাম, এলে জামা কাপড় কিনলাম, কথাবার্তার পরিবর্তন করলাম, নিজের পরিবর্তন করলাম, আপনার দেখানোর লেগে গরিব মানুষের সাহায্য করলাম। আপনি এটা দেখে আমার ভালোবাসেন। ওই কাজগুলো যদি আমি এই পোশাক পরে করতাম, আপনি কিন্তু জীবনে ভালোবাসতেন না। হয়তো আমার ঘরে আর দিয়ে কইতেন আপনি মানুষটা অনেক ভালো, আপনি মানুষটা অনেক উপকার করেন। টাকা শেষ হয়ে গেছে, কথা কই আমার কাছে টাকা আনছি, কয়দিন ধরে বন্ধু দিচ্ছি, ঘরে বাজার নাই, চলতে পারে না, পেটসানোর লেগে একটা চাকরি দিচ্ছি। বান্ধবী বাসায় এটা কিন্তু আমি বুঝি। আমি জানতাম যে আপনি কোনো সময় মানবেন না, একদিন না একদিন তো আপনি জানবেন আমি আসলে স্বাধীন চৌধুরী না, গ্রামের সহজ সরল পোলা স্বাধীন। তখন তো সাইডে যাইতেন, এটাও আমি জানি। যে কয়দিন আপনি আমার ভালোবাসতেন না, ওইটা আমি যে গেলে বাইসে থাকতাম। তোমার প্রয়োজন না, আপনি কিন্তু আমার ভালোবাসতে হবে। আমি তো একজন দারোয়ান, আমি কিন্তু আর কাউরে ভালোবাসি, আমি একজনকেই ভালোবাসি, এখনো বাসি। ভুল করছি, আমার আপনার মন নিয়ে খেলা উচিত হয়, কিন্তু ম্যাডাম আমি কিন্তু আপনারই ভালোবাসছি, আমি এখনো বাসি, আমি সারা জীবন আপনার ভালোবাসবো ম্যাডাম। কিন্তু ম্যাডাম আপনি কিন্তু ভালোবাসতে হবে, আপনি পারবেন না। কেমনে পারবেন? স্বাধীন চৌধুরী তো এখন স্বাধীন হয়ে গেছে, তাই না? বড় ব্যবসায়ীর পোলা তো এখন দারোয়ান হয়ে গেছে, আপনাদের সমাজ তো আবার মেনে নিবে না। আপনি মাফ করে দেন ম্যাডাম, আর মাফ করে দেন। আপনি ভালো থাকেন ম্যাডাম, পোশাকটা কোন থেকে ভালোবাসেন?